জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষায় আমি যেভাবে পড়াশোনা করে 14তম হয়েছিলাম, সেই স্ট্র্যাটেজি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এবং এখানে শুধু আমি কিভাবে মেরিট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব না, তোমরা কিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে একটা টপ রেজাল্ট করতে পারো, তোমরা কিভাবে চান্স পেতে পারো, এটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমার 14তম হওয়ার পেছনে কিন্তু মানে এরকম বিষয় না যে হচ্ছে আমি এখানে পরীক্ষা হলে গিয়ে বসে আর আমি চান্স পেয়ে গেছি, বিষয়টা কিন্তু সেরকম না। জাহাঙ্গীরনগরের জন্য কিন্তু আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক প্রিপারেশন নেওয়া লাগছে। তো ওই প্রিপারেশনটা আমি কিভাবে নিয়েছি এবং আমি কিভাবে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে আমি তোমাদের জানাবো। দেখো, এটা আমার জীবনের প্রথম রেজাল্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 14তম হয়েছিলাম, এটা আমার জীবনের প্রথম রেজাল্ট ছিল। এবং প্রথম রেজাল্টে আমি 14তম হয়েছিলাম, এটা আসলে কি পরিমাণ এক্সাইটিং একটা বিষয় সেটা হয়তো তোমরা ফিল করতে পেরেছো। দেখো, আমি তোমাদের সবকিছু বলছি যে আমার কিভাবে স্ট্র্যাটেজি আমি ফলো করেছিলাম। তোমরা জানো যে জাহাঙ্গীরনগরের যে প্রশ্ন প্যাটার্ন সেটা হচ্ছে ভিন্ন। তো আমি নর্মালি আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সবার আগে হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তারপরে হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। তো এখন জাহাঙ্গীরনগরের জন্য যেহেতু মানে প্রিপারেশনটা ডিফারেন্ট, তাহলে আমি কিভাবে পড়েছিলাম। তো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রায় মনে হয় 1.5 মাস পরে রাজশাহীর পরীক্ষা হয়েছে, এবং রাজশাহীর মনে হয় 1 সপ্তাহ পরে জাহাঙ্গীরনগরের পরীক্ষা হয়েছিল। এখন বিষয় হচ্ছে জাহাঙ্গীরনগরের জন্য আমি তাহলে কখন পড়েছিলাম। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যখন হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমার খুব ভালো প্রিপারেশন ছিল। আমি মূলত রাজশাহীর জন্য সেরকম পড়িনি। হ্যাঁ, রাজশাহীর জন্য আমার ধরতে গেলে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী আমি ধরতে গেলে হচ্ছে 7 দিনের মতো পড়েছিলাম। আর মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার পরে আমি মূলত জাহাঙ্গীরনগরের জন্য পড়েছিলাম। আসলে আমি ভাবতাম যে জাহাঙ্গীরনগরের সিলেবাস এরকম একটা সিলেবাস, এখানে যদি আমি মানে সবকিছু একদম খুব ভালোভাবে ডিটেইলসে পড়ি, তাহলে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন জাহাঙ্গীরনগর থেকে হয়ে যাবে। সেই কারণে এটার জন্য আমার আলাদা কোনো প্রিপারেশন নেওয়া লাগেনি। আমি জাহাঙ্গীরনগরের জন্য এমন ভাবে পড়েছি যে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন থেকে আমার চট্টগ্রাম হয়ে গিয়েছিল, চট্টগ্রামে টপ মেরিট করেছিলাম। গুচ্ছ হয়ে গিয়েছিল, গুচ্ছে টপ মেরিট করেছি, গুচ্ছে 25তম হয়েছিলাম। তারপর হচ্ছে রাজশাহী টপ করেছি, রাজশাহী 39তম হয়েছিলাম, 36তম হয়েছিলাম। তো জাহাঙ্গীরনগরের জন্য আমার ওই লেভেলের একটা প্রিপারেশন ছিল। এখন আমি জাহাঙ্গীরনগরের জন্য কিভাবে পড়েছিলাম, দেখো, জাহাঙ্গীরনগরের জন্য আমার মানে চান্স পাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান যে জিনিসটা রেখেছে সেটা হচ্ছে জিকে। আমি তোমাদের এই কথাটা বারবারই বলি, মানে আমি যতগুলো তোমাদের গাইডলাইন দিয়েছি আমি তোমাদের প্রায়শই বলেছি যে তোমরা যদি টপ মেরিট করতে চাও বা চান্স পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা জিকে কে হাইলাইট করো। জিকে এর মধ্যে তুমি যদি একটা ভালো নাম্বার তুলতে পারো, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার একটা ভালো মেরিট কিন্তু চলে আসবে। এখন বিষয় হচ্ছে এইটার প্রশ্নের যে প্যাটার্ন, আমি কিউপি লিখলাম। কিউপি মানে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন যেটা, এটা হচ্ছে তো ডিফারেন্ট, তোমরা জানো। এখন বিষয় হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার পরে আমি ধরো মানে কিছুদিন পড়াশোনা করিনি। ধরতে গেলে আমি হচ্ছে ধরো 40 দিনের মতো পড়ছিলাম। তো 40 দিনে আমি কি পড়েছি, তো আমি প্রথমে হচ্ছে ঘাটাঘাটি করলাম যে জাহাঙ্গীরনগরে আসলে কি টাইপের প্রশ্ন হয়। সেটা হচ্ছে আমি আইডেন্টিফাই করেছি কয়েকদিনের মধ্যে, ধরতে গেলে 4-5 দিন বা 7 দিনের মধ্যে কি টাইপের প্রশ্ন হয় সেটা হচ্ছে আমার বোঝা শেষ। বাংলার জন্য কোন জায়গা থেকে প্রশ্ন হয়, ইংরেজির জন্য কোন জায়গা থেকে হয়, জিকের জন্য কোন জায়গা থেকে হয়, এটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে আমার প্রশ্নের যে প্যাটার্ন সেটা হচ্ছে আমি সবার আগে আইডেন্টিফাই করেছি যে জাহাঙ্গীরনগর ইউনিটের মধ্যে ইংরেজি থেকে ইংলিশ সাহিত্য থেকে 2টার মতো করে প্রশ্ন হয়। তো ইংলিশ সাহিত্যের জন্য তাহলে আমার কতটুকু পড়তে হবে। তারপর আমি দেখেছি যে তোমার এখানে লিটারারি টার্ম থেকে প্রশ্ন করে, তো ওইটার জন্য আমি পড়েছি। তারপর হচ্ছে তোমার মানে গ্রামাটিক্যাল কোন কোন টপিক থেকে বারবার প্রশ্ন করতেছে ওই জিনিসটা আমি দেখতাম। ওই জিনিসটা দেখে ওইগুলোর উপরে আমি বেশি ফোকাস করে হচ্ছে ওইগুলো পড়েছি। তারপর বাংলার জন্য হচ্ছে আমি দেখেছি যে বাংলা কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়, যেমন বাংলা সাহিত্য থেকে প্রশ্ন হতো। তো সাহিত্যের জন্য আমার কোন কোন জায়গায় পড়তে হবে সেটা হচ্ছে আমি সবার আগে আইডেন্টিফাই করেছি। তারপর হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে, তারপর বাংলা সহপাঠ থেকে কিভাবে প্রশ্ন হয়, কতগুলো করে প্রশ্ন হয়, সেগুলো আমি আইডেন্টিফাই করেছি এবং ওইটার জন্য আমি আলাদাভাবে কি করেছি মানে পড়াশোনা করেছি। তারপর হচ্ছে তোমার বিরোচন অংশ থেকে কয়টা করে প্রশ্ন হয় সেগুলো আমি দেখেছি এবং কোন টাইপের প্রশ্ন হয় টাইপটা বুঝেছি এবং টাইপ অনুযায়ী পড়েছি। যদি আমি দেখি যে এখানে হচ্ছে কঠিন টাইপের প্রশ্ন হয়, তাহলে আমার প্রিপারেশন বেশি ভালো ছিল। আর যদি দেখতাম যে এখানে হচ্ছে মানে সহজ টাইপের প্রশ্ন হয়, তাহলে হচ্ছে এখানে আমি একটু মানে একটু লুজ টাইপের পড়াশোনা করতাম। যেমন ইংরেজির কথা যদি বলি, ইংরেজি কিন্তু অনেক হার্ড পরীক্ষা হতো, তার কারণে ইংলিশ আমি খুব ভালো করে পড়েছিলাম। যেমন ইংলিশের মধ্যে আমি যদি বলি যে ইংলিশের মধ্যে তোমার এই ভোকাবুলারি বেস কোশ্চেন থেকে কিন্তু প্রশ্ন হবে, ঠিক আছে। ভোকাবুলারি বেস কোশ্চেন তোমাদের পারতে হবে। এখানে তোমাদের কম্প্রিহেনশন থেকে প্রশ্ন হবে। কম্প্রিহেনশনে তোমাদের 5টা মতো প্রশ্ন হতে পারে। এবার যেহেতু 20টা প্রশ্ন থাকবে তোমাদের, সেক্ষেত্রে কম্প্রিহেনশন থেকে তোমাদের 5টা প্রশ্ন থাকতে পারে। এবং কম্প্রিহেনশনে তুমি যদি ভালো করতে চাও তোমার ভোকাবুলারি লাগবে। এবং ভোকাবুলারি বেস কোশ্চেন যেগুলা বা সেন্টেন্স কারেকশন, এটা তোমরা একটু ভালো করে দেখবা। তুমি বিশ্বাস করো, আমি সেন্টেন্স কারেকশন প্রচুর পড়েছিলাম। আমি প্রায় হচ্ছে 500 থেকে 700 থেকে 800 মতো এক্সপ্লেনেশন সহ আমি হচ্ছে সেন্টেন্স কারেকশন করেছিলাম। তোমরা এই কাজটা করবা, এই কাজটা তুমি যদি করো তাহলে তুমি হচ্ছে এখানে অনেক বেশি এগিয়ে যাবে, ঠিক আছে।
তারপর আমি তো আসলে এখানে হওয়ার পেছনে আমি কিভাবে পড়াশোনা করেছি সেটা আমি তোমাদের জানাচ্ছি, তাই না? তো তারপর হচ্ছে তোমার, আমি যদি বলি যে ইংরেজি সাহিত্যের জন্য আমি হচ্ছে মাস্টার বই পড়েছিলাম। মাস্টার বইয়ের মধ্যে বিগত সালের যে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, অ্যাডমিশনের প্রশ্ন, ওইগুলো ভালো করে পড়েছিলাম। লিটারেরি টার্ম ভালো করে পড়েছিলাম, ঠিক আছে? তো এগুলো পড়েছিলাম। তারপরে ইংলিশ গ্রামাটিক্যাল অংশের মধ্যে যে সব জায়গা থেকে প্রশ্ন হয় সেগুলো আমি খুব ভালো করে দেখেছিলাম। যেমন আমার মনে পড়ে যে কন্ডিশন থেকে সবসময় প্রশ্ন হয়, কন্ডিশনটা পড়বা। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তোমাদের 2-3টার মতো প্রশ্ন হবে, এগুলো তুমি হচ্ছে ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? আর জাহাঙ্গীরনগরের প্রশ্ন মানে কিন্তু একটু ডিপ প্রশ্ন হবে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু প্রিপারেশনটা কি লাগবে, ডিপ প্রিপারেশন নেওয়া লাগবে। তো বাংলা ইংলিশ নিয়ে আমি মোটামুটি তোমাদের সারমর্ম বলেছি। এবার আসা যাক মূল পার্টে, সেটা হচ্ছে জিকে। এই জিকেটাই কিন্তু আমাকে চান্স হওয়ার পেছনে অনেক বেশি ভূমিকা রেখেছে, হ্যাঁ। তো জিকের মধ্যে আমার যতদূর মনে হয়, আমি মনে হয় 41টার মতো মানে কারেক্ট অ্যান্সার করেছিলাম। তার মধ্যে মনে হয় 36টা নাকি 37টা মেবি আমার এখানে রাইট অ্যান্সার হয়েছিল, ঠিক আছে? তো এই জিকেটাই কিন্তু আমাকে চান্স পাওয়ার পেছনে অনেক বড় অবদান রেখেছে। এবং আমাদের সময় জিকে থেকে প্রশ্ন হতো 50টা, এখন তো জিকে থেকে 40টা প্রশ্ন। এবং আমাদের সময় বাংলা এবং ইংরেজিতে হচ্ছে 15 নাম্বার করেছিল, এখন তো 20 নাম্বার তোমাদের। তো আমি তোমাদের বললাম যে আমি আসলে কিভাবে পড়াশোনা করেছিলাম এই সম্পর্কে তোমার মোটামুটি ধারণা হয়েছে। আমি আরো একটা ধারণা দেই, সেটা হচ্ছে জিকে নিয়ে। জিকের মধ্যে তোমাদের যে বিষয়ভিত্তিক জিকে, আমি এটা লিখছি না, মুখে বলে দিচ্ছি। যেমন সাবজেক্টিভ জিকে, আমি যে কাজটা করতাম, আমি দেখতাম যে এখানে তো সাবজেক্টিভ জিকে থেকে প্রশ্ন হয়। যেমন সাংবাদিকতা থেকে এখানে 3-4টার মতো প্রশ্ন হবে। তারপর হচ্ছে এখানে দর্শন থেকে প্রশ্ন হবে, মানে আইকিউ টাইপের প্রশ্ন হবে। তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক থেকে প্রশ্ন হবে, যেমন বিভিন্ন সংগঠন, এই টাইপের প্রশ্ন হয়। তারপর হচ্ছে ইতিহাস থেকে অনেক প্রশ্ন হয়, ইতিহাস থেকে হবে। তো আমি ইতিহাস অংশটা খুব ভালো করে পড়েছিলাম। এবং আমি যে সব ভিডিওতে তোমাদের গাইডলাইন দিয়েছিলাম যে ইতিহাস তোমরা কিভাবে পড়বো, এখানে কিন্তু আমি বলেছি যে তোমাদের এই 40 নাম্বারের মধ্যে দেখবা যে তোমরা 15 থেকে 18 বা 20 নাম্বার ওই ইতিহাস কেন্দ্রিকই হয়েছে, ঠিক আছে? মানে আইনের অংশগুলো কিন্তু ইতিহাস টাইপের মধ্যে মানে পড়ে যাবে আর কি, এরকম। হয়তো বুঝতে পেরেছো? তো ওই ইতিহাস অংশটা আমি খুব ভালো করে পড়েছিলাম, এবং ইতিহাস থেকে যতগুলো প্রশ্ন আসছিল আমার মনে হয় না যে 2-1টা ছাড়া আমি কোনো ভুল করেছিলাম। এবং এখানে ইতিহাস টাইপের যে প্রশ্নগুলো হবে এগুলো কিন্তু অনেক হার্ড প্রশ্ন হবে। এখানে কিন্তু মানে এরকম না যে হচ্ছে মানে সহজ টাইপের, অন্যান্য ভার্সিটিতে যেরকম শুধু বলে দিল যে হচ্ছে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে কে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, সম্রাট অশোক। তো এখানে মানে এই প্রশ্নটা যেরকম একটা ধরো কমন একটা প্রশ্ন, এটা হচ্ছে অন্যান্য ভার্সিটিতে আসে, কিন্তু জাহাঙ্গীরনগরে আসবে এই টাইপের প্রশ্নই আসবে, কিন্তু এটা হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে এবং হার্ড টাইপের প্রশ্ন কিন্তু এখানে দিতে পারে, এরকম কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তার কারণে এখানে তোমাদের জিকের মধ্যে মোট 7টা ডিপার্টমেন্ট থেকে তোমাদের প্রশ্ন হবে। তো এই 7টা ডিপার্টমেন্টটা তুমি হচ্ছে ভালো করে দেখবা। আমি কিন্তু এই 7টা ডিপার্টমেন্ট, আমাদের সময় মনে হয় 6টা ছিল, এখন নতুন করে আইন ও বিচার যুক্ত হয়েছে, আমাদের সময় ছিল না। তো এই তোমার 7টা ডিপার্টমেন্টটা তুমি খুব ভালো করে দেখবা যে 7টা ডিপার্টমেন্টের মধ্যে থেকে তোমাদের যেহেতু প্রশ্ন হবে, এই 7টা ডিপার্টমেন্ট নিয়ে তোমার হচ্ছে আগে থেকে খুব ভালো করে জানা থাকা লাগবে, ঠিক আছে? আমিও কিন্তু মানে আমাদের সময় যে 6টা ডিপার্টমেন্ট থেকে প্রশ্ন হয়েছিল, ওই 6টা নিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু মানে প্রশ্ন বিশ্লেষণ করেছিলাম। এবং ওই 6টা ডিপার্টমেন্ট সংক্রান্ত কিন্তু আমি অনেক পড়াশোনা করেছিলাম। সেই কারণে কিন্তু আমি 14 হয়েছিলাম। তুমি চিন্তা করো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি, যেখানে সিট সংখ্যা এত কম, প্রতিযোগী এত বেশি, সেইখানে আমার মতো একটা নর্মাল স্টুডেন্ট যদি 14 হতে পারে, তাহলে কি পরিমাণ পড়াশোনা করা লাগছে তুমি একটু মানে চিন্তা করে দেখো। এখন মোট কথায় আসি, তোমরা তো অনেক স্টুডেন্ট আছো, তোমাদের জিপি অনেক ভালো, তোমার গোল্ডেন আছে, এ প্লাস আছে। আমার কিন্তু এসএসসি এইচএসসি কোনোটার মধ্যে আমার গোল্ডেনও ছিল না, এ প্লাসও ছিল না, এবং এ প্লাসের ধারের কাছেও আমি ছিলাম না। তো আমার মতো যদি একটা ধরো নর্মাল স্টুডেন্ট জাহাঙ্গীরনগরের মতো একটা ইউনিভার্সিটিতে এরকম একটা মেরিট করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তুমি অবশ্যই পারবে। তোমার জাস্ট হচ্ছে গোছানো একটা প্রিপারেশন লাগবে, সঠিকভাবে তোমার পড়তে হবে। তুমি যদি একটা প্রপার প্রিপারেশন নিতে পারো, অর্গানাইজ একটা প্রিপারেশন নিতে পারো জাহাঙ্গীরনগরের জন্য, এখনো যে কয়েকদিন সময় আছে, তোমার যদি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন কিছুটা থেকে থাকে, বা জাহাঙ্গীরনগরের জন্য তুমি যদি কিছু পড়ে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই জাহাঙ্গীরনগরে এখন যে কয়েকদিন সময় আছে, তুমি যদি অর্গানাইজ ভাবে যদি পড়ো, তুমি অবশ্যই জাহাঙ্গীরনগরে এখনো ভালো করতে পারবে। সেই সম্ভাবনা কিন্তু এখনো তোমার মধ্যে আছে। শুধু তোমার কোন টাইপের প্রশ্ন সেটা তোমার জানতে হবে। এবং আমাদের এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের বাংলা, ইংরেজি এবং জিকের মধ্যে তোমাদের টার্গেট মার্ক করে দিয়েছি যে এই সাবজেক্ট থেকে তোমরা এত মার্ক করে তুলবা। তারপর হচ্ছে কিভাবে তুলতে পারো সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের ধারণা দিয়েছি। তো ওই অনুযায়ী তুমি যদি পড়ো, তাহলে অবশ্যই তুমি জাহাঙ্গীরনগর ইউনিটে ভালো করতে পারবে। আমি ভালো করেছি, তোমরাও ভালো করতে পারবে। এবং তোমাদের এই প্রিপারেশনকে গুছিয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য 2টা কোর্স কিন্তু রয়েছে। একটা হচ্ছে কোর্স যেখানে হচ্ছে ক্লাস হবে, আর একটা হচ্ছে মডেল টেস্টের ব্যাচ, ওইখানে হচ্ছে আমাদের পরীক্ষা হবে, পাশাপাশি তুমি শীট গুলো পাবে।
আমাদের এখানে যদি তুমি ভর্তি হও জাহাঙ্গীরনগরের জন্য সবচাইতে সেরা সাপোর্ট গুলো আমাদের এখান থেকে পাবে। এবং জাহাঙ্গীরনগরের যে প্রশ্ন প্যাটার্ন যে ভিন্ন, ওই ভিন্ন টাইপের প্রশ্নই কিন্তু আমাদের এখানে পাবে। এবং এখানে আমাদের ভর্তি হলে তোমার মডেল টেস্টে ভর্তি হও আর তুমি হচ্ছে কোর্সে ভর্তি হও, তুমি সব জায়গাতেই কিন্তু এখানে শীট পাবে, যেগুলো থেকে তোমাদের সরাসরি প্রশ্ন কমন থাকবে। বিগত সালে যারা জাহাঙ্গীরনগরের চান্স পেয়েছে আমাদের ব্যাচ থেকে, তারা নিজেরাই হচ্ছে মানে অবাক হয়ে গেছে যে জাস্ট একটা মডেল টেস্ট থেকে এতগুলো করে প্রশ্ন কমন থাকছে। হ্যাঁ, তো তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে সেগুলো দেখতে পারো। আমি একটু তোমাদের জানিয়ে দিচ্ছি আমাদের কোর্স সম্পর্কে তোমরা কি কি পাচ্ছ। আর আমাদের ডেসক্রিপশনেও কিন্তু মডেল টেস্ট এবং কোর্স সম্পর্কে তোমাদের বলা থাকবে, তোমরা একটু দেখে নিও। যেটা হচ্ছে আমাদের মডেল টেস্ট, এখানে আমাদের ফি হচ্ছে 450 টাকা। এখানে তোমরা কি কি পাচ্ছ, এখানে তোমরা 20 সেট পরীক্ষা দিতে পারবে একদম জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ডে, এবং পরীক্ষাগুলো ওয়েবসাইটে হবে এবং তোমরা হচ্ছে পরীক্ষার পিডিএফ পাবে। এখানে যারা পরীক্ষা দিচ্ছে সবার সাথে একটা কম্পিটিশন করে তুমি পরীক্ষা দিতে পারবে, অন্যরা কত নাম্বার পাচ্ছে এবং তুমি কত নাম্বার পাচ্ছ সেটাও কিন্তু তুমি এখানে দেখতে পারবে। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে পিডিএফ পাবে, এখানে 1600 প্রশ্ন থাকবে। এই 1600 প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ো, এখান থেকে তোমার 10টা প্রশ্ন কমন থাকবে, আমি বলে দিলাম, দেখে নিও। তারপর হচ্ছে ইংরেজি সাহিত্যের শীট পাবে, সাহিত্য থেকে প্রশ্ন হয়। তারপর জিকে একটা সম্পূর্ণ দাগানো বইয়ের পিডিএফ পাচ্ছ। আর জাহাঙ্গীরনগরের জন্য সিলেক্টেড, এখানে এক আছে কিন্তু দুই হবে, 2000+ সিলেক্টেড প্রশ্ন দিচ্ছি। এটা তুমি মডেল টেস্টে যুক্ত হলেও পাবে, কোর্সে যুক্ত হলেও পাবে। এইখান থেকে 2000 থেকে তোমার অনেকগুলো প্রশ্ন কমন থাকবে। এবং তোমরা ইংরেজি মুখস্থ অংশের শীট পাচ্ছ, 3টা লাইভ ক্লাস পাচ্ছ, 3টার মধ্যে একটা হয়েছে, ওই একটা রেকর্ড ক্লাস করতে পারবে, আর 2টা হচ্ছে তুমি করতে পারবে। আমি তোমাদের যদি এখানে এরকম গাইডলাইন দিতে পারি, তাহলে আমাদের ক্লাসে কিরকম গাইডলাইন তুমি পাবে সেটা তুমি একটু কল্পনা করো। আর যদি কেউ ভর্তি হতে চাও, এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি যোগাযোগ করবে। তো জাস্ট একটা মডেল টেস্ট থেকে তোমরা এত সার্ভিস পাচ্ছ, সেটা আসলে মানে অবিশ্বাস্য। এবং এই জাস্ট মডেল টেস্টের আমি যা যা দিচ্ছি এইগুলো থেকে তুমি অন্তত 30% প্রশ্ন কমন পাবে জাহাঙ্গীরনগর সি ইউনিট ভর্তি পরীক্ষায়। জাস্ট পরীক্ষা দিয়ে আসবা এবং প্রশ্ন মিলিয়ে দেখবা, আসবে, আমি বলে দিলাম। এখন আমাদের হচ্ছে যে কোর্স আছে, সেই কোর্সের ফি হচ্ছে 1000 টাকা। তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমাদের কোর্সে ভর্তি হতে চাইলেও কিন্তু এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে। আমাদের কোর্সে হচ্ছে মোট তোমরা 35টা ক্লাস পাবে, জিকের উপরে 20টা এবং ইংরেজির উপরে 20টা। তোমাদের যা যা প্রয়োজন জিকে ইংলিশে সেগুলো কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা আমাদের এখানে অ্যাড হতে পারো। আর এখানে দেখো বলা আছে যে তুমি যে কোনো সময় ভর্তি হলেও আমাদের এখানে সবগুলো পরীক্ষা দেওয়া পারবে। ঠিক আছে, তুমি যখনই ভর্তি হবো না কেন তুমি সবগুলো পরীক্ষা দেওয়া পারবে এবং ভর্তির পরে কিন্তু এই শীটগুলো তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আর কোর্সের ক্ষেত্রেও আমাদের কোর্স রানিং আছে, তুমি পূর্বের ক্লাসগুলো রেকর্ড করতে পারবে। তো যাই হোক, আজকে আমি তোমাদের যে বিষয়টা বুঝালাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি কিভাবে 14 হয়েছিলাম এবং তুমি কিভাবে পড়াশোনা করলে তুমি ভালো করতে পারো সেই বিষয়ে আমি তোমাদের ধারণা দিয়েছি। আর জাহাঙ্গীরনগর নিয়ে তোমাদের মাঝে যাদের ধারণা খুবই কম, তোমরা খুব একটা জানো না, তাদের জন্য আমার সাজেশন থাকবে, তোমরা হচ্ছে যে কাজটা করবা, আমাদের চ্যানেলে বিগত 15 দিনের মধ্যে যত সাজেশন দেওয়া হয়েছে, যত গাইডলাইন দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর সিউনিটির জন্য, সবগুলা তুমি ফলো করো। অবশ্যই তুমি ওইখান থেকে সেরা একটা সাপোর্ট পাবে। তোমার কাউকে জিজ্ঞেস করা লাগবে না যে এটার জন্য তোমার কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোনো কিছু বলা লাগবে না। জাস্ট ওইটা দেখবো, ওইটা দেখলেই তুমি হচ্ছে ওই জিনিসগুলা বুঝতে পারবে। হয়তো তোমরা সবকিছু বুঝতে পেরেছো। আর আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল। জাহাঙ্গীরনগর নিয়ে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আসসালামু আলাইকুম, বাই।